নাও 10,000 অ্যাডভান্স রাখো। জি আচ্ছা সমস্যা নেই। আল্লাহ আধা ঘন্টা লাগবে 1 ঘন্টা লাগবে আইতাছি ছোট ভাইরা আছে। আচ্ছা আচ্ছা এই শুরু হয়ে গেছে এটা শুরু হয়ে গেছে শেষ ভিডিও শেষ। 2024 কুরবানিদের আর মাত্র 8 দিন বাকি। অনেক জায়গায় অনেক হাট বৈশা পড়ছে, অনেক ফার্ম ঘোরাঘুরি করা হইলো 2024-এ। এখনো কোনো হাট ঘোরাঘুরি করা হয় নাই, তো প্রথমবারের মতো হাট ঘোরাঘুরি করার জন্য চলে আসলাম কয়লাঘাট হাটে, তৃতীয় শীতলক্ষা সেতুর নিচে। তো এখানে এসে দেখলাম গরু প্রায় হাট ভইরা গেছে, প্রায় 60 থেকে 80% গরু এসে পড়ছে। এখন অনেক গরু আসতেছে, আর গরু মোটামুটি অনেক ঘোরাঘুরি করতেছিলাম যেহেতু রাত্রেবেলা গেছি আর শুক্রবার ছিল, মোটামুটি ভালোই লোকজন ছিল। কেনাকাটার জন্য ওরকম কেউই যায় না, যেহেতু আর 8 দিন বাকি। সবাই গেছে ঘোরাঘুরি করার জন্য, আমি আর নাইমও গেছিলাম একটু ঘোরাঘুরি করার জন্য। কিন্তু ঘোরাঘুরি করার পর্যায়ে একটুখানি গরু টরু দেখতেছিলামও, যেহেতু নাইম গরু কিনবো, ওর কারণেই যাওয়া হয়েছে যেন গরু দেখি, মুলামুলি করি, দেখি কেনাকাটা হয় নাকি। কিন্তু দুই একটা গরুর দাম জিজ্ঞেস করার পরে দেখলাম যে না, এই হাটে এখনো গরু বেচা কেনার পরিবেশ হয় নাই, শুধুই গরু প্রদর্শনী চলতেছে। তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে ওইখান থেকে আইসা পড়লাম। 2024-এর দ্বিতীয় নাম্বার হাট ঘোরাঘুরি করতে আসছি 2 নং ঢাকেশ্বরী হাটে। একদিন গ্যাপ দিয়া, মানে 9 তারিখ গেছিলাম হাটে, এরপরে 10 তারিখ একদিন গ্যাপ দিছি, 11 তারিখ আবার সকাল সকাল হাটে এসে পড়ছি 2 নং ঢাকেশ্বরী। এখানে এসে দেখলাম মোটামুটি ভালো পরিমাণে গরু উঠছে, এইখানেও কিছু পরিমাণে গরু বাকি, মানে গরু আসতে আছে, এখনো পুরোপুরি গরু আইসা হাট ফিল আপ হয় নাই। তো এর ভিতরে বেচা কিনাও হয় নাই, মানে গরু আসছে, গরু এখন সাজাইতেছে, শুধু প্রদর্শনী চলতেছে। যেই পরিমাণে দাম চাইতেছে, ওনাদের গরুর দাম যা, ওই থেকে অনেক বেশি বেশি দাম চাইতেছে। তো আমি নাইম আর আপন 3 জন মিলে গেছিলাম হলো হাটে, তো হাট ঘোরাঘুরি করতেছিলাম। তো এখানে ভালো পরিমাণে গরু আসছিল আর গরুর কালেকশনও ভালোই ছিল। তো অনেক গরু দেখতেছিলাম, পছন্দ হইতেছিল, কিন্তু দামে বনতেছিল না। তো আজকে আমরা টার্গেট নিয়ে গেছিলাম যদি একটা গরু কিনতে পারি, মানে একটা গরু যদি দামে হয়ে যায় বা মূলামূলিতে হয়ে যায়, তাহলে গরু কিনে নিয়ে আসবো। কিন্তু দেখলাম যে না, যে অবস্থা, গরুর দাম যে পরিমাণে চাইতেছে, তো এইখানে আর কি গরু কেনার মতো পরিবেশ নাই, শুধু এইখান থেকে গরু দেখা যেতে হবে। আর এই গরুটা দেখা খুব ভালো লাগছিল, গরুটা খুবই সুন্দর আছিল, মানে দেখার মতো একটা গরু। এই গরুটা অন্যান্য গরুর থেকে পুরোপুরি আলাদা, দেখতে একবার অন্যরকম, মানে একটা ইউনিক কালেকশন। গরুটা দেখতে অনেক ইউনিক ছিল। আর পুরো হাট ঘোরাঘুরি করে আমরা এই গরুর সামনে এসে দাঁড়ায় রয়েছি, কেননা এই গরুটা খুবই সুন্দর আর খুবই বড়, মানে সবচাইতে বড় গরু বলা যায় এই হাটের এই পর্যন্ত দেখার সব গরুর ভিতরে। তো গরুটা যেমন বড়, যেমন স্বাস্থ্যবান, প্লাস দেখতেও খুবই সুন্দর আছিল। দূর থেকে খাসিরা দেখে খাসির কাছে এসে দামাদামি করলাম, কিন্তু খাসির দাম একটু বেশি যেটা ছিল। এই খাসিটার 18,000 টাকা বলছিলাম, তারপরে এই খাসিটা দেয় নাই। ভাই ভাই গরুটা আপনার? হ্যাঁ কত কত ভাই? দেখছেন গরু বিছা কত ভাই? কত চাল দাম? 220 কত? 220 দিবি? না ভাই পছন্দ হয়নি। যে দাম কইছেন এই দামে গরু মুলামুলিতে ব্যর্থ হয়ে আমরা নিজেরাই গরু মুলামুলি করতেছিলাম, দেখতেছিলাম যে নিজেদের ভিতরে গরু মুলামুলি করে বন্ডিং করতে পারি কিনা। কিন্তু দেখলাম যে না, আপনার নাইম সাহস করতে পারতেছে না, এই কারণে গরু আর বেচা কিনাও করতে পারলাম না ওদের কাছে। ঘোরাঘুরি করতে আসছিলাম, ঘুরা গেলাম, কিন্তু গরু আর নিয়ে যেতে পারলাম না। তো আমরা এখন বাসায় চলে যেতেছিলাম। 12 তারিখ বিকালে আমি আর নাইম চলে আসলাম ফতুল্লা হাট ঘোরাঘুরি করতে আর একটু গরু মুলামুলি করতে, যেহেতু ফতুল্লা হাটে অনেক পরিমাণে গরু থাকে আর অনেক গরু বেচে কিনা হয়। আর আমার আর নাইমের টার্গেট হইলো, যেহেতু আমরা হাট ঘোরাঘুরি করি বা গরু দেখতে ফার্ম টার্মে যাই, তো এইখানে যেহেতু আমাদের হাটগুলা বসছে নারায়ণগঞ্জের আশেপাশে যে হাটগুলা বসছে, তো এই হাটগুলো আমরা একটু ঘুরা দেখি। যেহেতু শহরের কাছাকাছি কোনো হাট বসে নাই, এই কারণে একদিনে একের অধিক হাট দেখাটা একটুখানি আমাদের জন্য কষ্ট হয়ে যায়। এই কারণে আর কি দেখা যায় এক দিন এক হাটে যাই। প্রথমত গেছিলাম কয়লাঘাট, এরপরের দিন গেলাম 2 নং ঢাকেশ্বরী, এরপর আসলাম হইল গা ফতুল্লা হাটে। তো সব কয়টা হাট একটু ঘোরাঘুরি করার জন্য ঘুরতেছিলাম। এইখানে এসেও দেখলাম এইখানে গরু এখনো পুরো ফুলফিল হয় নাই, মানে গরু বেচে কিনা তো দূরের কথা, এখনো গরু ফুলফিল হয় নাই। আর ঈদের মাত্র বাকি 4-5 দিন, এখনো হাটে প্রচুর পরিমাণে গরু আসতে আছে আর প্রচুর পরিমাণে টলার নদীর ঘাটে ছিল। আর গরুগুলা হাটে এন্ট্রি নেওয়ার দৃশ্যগুলা ভালোই লাগে, এই কারণে দাঁড়ায় দেখতেছিলাম। আপনারা করবেন 1,40,000 কত কি আর কম বেশি হয়? 45 ঈদের যে আর মাত্র 5 দিন বাকি, এটা নিয়ে ওনাদের কোনো চিন্তা ভাবনা নাই, কেননা ওনাদের গরু বেচার চিন্তা ভাবনা মনে হয় চাঁদাতের আগের দিন বা এর আগের দিন, এর ছাড়া ওনারা গরু বেচা কিনা মনে হয় করবো না। এই কারণে ওনারা একবার পুরোপুরি উল্টাপাল্টা দাম চেয়েছিল, যেটা আর কি গরুর সাথে কোনো মানানসই ছিল না। কত এটা? এর দাম দিলে 340 টাকা। কোন হিসাবে দাম চা? কত চাইলো কাকা?
দাম কয় না ওই রাখেন দাম জানি না 10 টাকা বলে কয় মন মাকে দিবেন যে দাম চাইছে 10 টাকা না আপনি কয় মন কাটছেন কয় মন হইব আপনি কোন 5.5 মণ 5 মন 5.5 মণ 5.5 মন কেমন তো এরকম করে হিসাব করে আসে 11 মন মাংস তো এটা 11 মন তবে দিয়ে দেবে আস্তা শুরু হাটে ওইরকম সুবিধা করতে না পাইরা চলে আসলাম হলো উইজডম অ্যাটায়ারে, যেহেতু ফতুল্লা হাটের কাছাকাছি উইজডম অ্যাটায়ার। তো এইখানে আইসা গরু দেখতেছিলাম, ভালো লাগতেছিল, কিন্তু ওনাদের বেশিরভাগ গরুই বুকিং হয়ে গেছে, মাত্র 60টা গরু বাকি আছে। আর উইজডম অ্যাটায়ারের এবার কালেকশন গুলা সুন্দরই ছিল। আর এইখানে আসার আমাদের প্রধান কারণ ছিল গারল কেনার জন্য, কিন্তু এখানে এসে দেখলাম একটা গারলও অবিক্রিত নাই, সবগুলা বিক্রি হয়ে গেছে। হাটে তো খাসি আর গারলের দাম পুরো উল্টাপাল্টা, এইখানে লাইভ ওয়েটে যেহেতু বিক্রি করে এই কারণে এইখান থেকে নেওয়ার চিন্তা ভাবনা ছিল। আর উইজডম থেকে যেহেতু প্রতিবারই মামারা খাদুরা গরু নেয়, এই কারণে ওনাদের লিস্টটা দেখলাম। লিস্ট দেখা ওনাদের যে সিলেকশন করা গরুগুলা ছিল ওইগুলো দেখতে আসলাম। আর এই শাড়ির যে গরুগুলা ছিল এগুলা সবই সিলেকশন করা ছিল মামাদের, খালুদের, মামার বন্ধু, মানে সোহেল মামার আন্ডারে আত্মীয় স্বজন যারা যারা গরু টরু নিছে সবার। এই শাড়ির সবগুলা গরুই, কিন্তু কার কোন গরু এখনো সিলেকশন করা হয় নাই। আর এর মধ্যে সবচেয়ে মজার একটা ঘটনা ঘটছে, ওনাদের ছোট্ট একটা ভুট্টি গরু ছুইটটা পুরা এলাকা ওরা দৌড়াদৌড়ি করতেছিল। আর পুরা এলাকার যত গরু আছিল সবগুলা চেতে চেতে যেতেছিল, পুরো একটা হজবরল অবস্থা, মানে ওরা ধরার জন্য পিছে পিছে দৌড়াইতেছিল। আর এর ভিতরেও এক একটা গরু সামনে যেতেছিল, আর সব কয়টা গরুই চেতে যেতেছিল, যেহেতু সব কয়টা গরুই ওনাদের নাকের রশি বা চাপার রশি ছাড়া, এই কারণে ওদের চেতাচেতির পরিমাণটা অনেক বেশি আছিল, মানে উদ্দেয় চিত্তা জায়গা। ওদের সামনে একটু হাঁটলেই ওরা গুতা দানো নিয়ে পুরো ব্যস্ত হয়ে যায়। তো অনেক কষ্ট করে অনেকক্ষণ সময় লাগায় অনেক দৌড়াদৌড়ি করে ওরা ধরছে, শেষ পর্যন্ত একটুখানি পরিবেশটা একটু স্বাভাবিক হয়েছে, নাইলে পুরো এলাকাটা পুরো আল্লাহ জুল্লা ফালাইছিল, মানে সব কয়টা গরু চেত্তা গেছিল, লাফালাফি দাপাদাপি লাগাই দিছিল সব কয়টা গরুই। এই ব্যাপারটা যেমন ভয়ও লাগছিল ওমন মজাও লাগছিল, অন্যরকম একটা পরিবেশ পরিস্থিতি। উইজডম অ্যাটায়ার ঘুরা গাইরা বন্ধু মনের সাথে দেখা সাক্ষাৎ কইরা নাস্তা রাস্তা কইরা আবার আসলাম ফতুল্লা হাটে। হাটে এসে গরু দেখতেছিলাম, মুলাইতেছিলাম, কিন্তু কোনোটাই আর বনিবনা হইতেছিল না, মানে সবগুলাই অনেক বেশি পার্থক্য রয়ে যেতেছিল। এই কারণে আর কি গরু আর সিলেকশন করতে পারতেছিলাম না, শুধু দেখতেছিলাম আর মুলাইতেছিলাম, কিন্তু গরু আর কিনা হইতেছিল না। আর এটা ছিল ফতুল্লা হাটের সবচেয়ে বড় গরু ওই সময়ের। দুইটাই ফিজিয়ান ছিল এখানে, কিন্তু এই ফিজিয়ানটা একটু বড় ছিল আর কি, পাশের তো অনেক বড় একটা গরু। তো এই গরু দুইটা খুবই বড়, দেখতে খুবই সুন্দর। অনেকক্ষণ যাবত তো গরু মুলামুলি করলাম, এবার আবার খাসির এখানে আসলাম। এখানে এসে খাসিও মুলামুলি করতেছিলাম, কিন্তু হইল না। 13 তারিখ বিকালবেলা হাটে যাওয়ার জন্য বের হইতেছি, আর এর ভিতরে দেখি আকাশে ভয়ঙ্কর পরিমাণে বৃষ্টি ছাড়ছে, আর এর ভিতরে বৃষ্টিও শুরু হয়ে গেল। বাসায় এসে পড়লাম, আর বৃষ্টিতে পুরো এলাকা সবকিছু তলায় গেছে, এত পরিমাণে বৃষ্টি পড়ছিল। তো এই রাত্রে 10টা বাজে বের হয়ে গেছি গরুর হাটে যাওয়ার জন্য। আর 4 নাম্বার হাট হিসেবে আমরা ঘোরাঘুরি করতে চলে আসছি কাশীপুর পাওয়ার প্ল্যান্ট মাঠের হাটে। আর এই হাটে আস্তে আস্তে রাত প্রায় 10:30 বেজে গেছে। আর আমার দেখা এই পর্যন্ত সবগুলা হাটের ভিতরে এই হাটটা সেরা, মানে ম্যানেজমেন্টের দিক দিয়ে অনেক সুন্দর করে পুরো হাটটা একবারে তেরপালের নিচে, এক তেরপালের নিচে ছিল। আর পুরো হাটটা লাইটিং সিস্টেম খুবই সুন্দর ছিল, মানে একটা হাটে যেন আসছি মনে হচ্ছিল যেন এটা একটা হাট, মানে দেখার মতো হাট। খুবই সুন্দর লাগতেছিল, চারপাশ দেখতে খুবই ভালো লাগতেছিল। আমি, নাইম আর আপন 3 জন গেছিলাম ওই দিন হাটে। কিছুক্ষণ আগে যে এত পরিমাণে বৃষ্টি হইলো পুরো নারায়ণগঞ্জ শহর তলায় গেল, কিন্তু ওই হাটে গিয়ে দেখলাম পুরোপুরি ভিন্ন চিত্র। মানে হাটটার ম্যানেজমেন্টটা এত ভালো ছিল বা এত সুন্দর ছিল, ওই হাটের ভিতরে একটু প্যাকও ছিল না, মানে পুরো হাটটাই একবারে নিট অ্যান্ড ক্লিন। আর একতারপ্লা নিচে থাকার কারণে মানে ওইখানে কোনো প্যাক কাদা ছিল না, সম্পূর্ণ শুকনোই ছিল এলাকাটা। অন্য সব হাটেই সন্ধ্যার পরের থেকে গরু বেচা কিনা চলতেছিল, যেহেতু ধুমধারাক্কা একচুট বৃষ্টি হয়েছে এই কারণে ব্যাপারীরা গরু ছেড়ে দিতেছিল। আর এই হাটেও গরু বেচা কিনা চলতেছিল, কিন্তু একটু কম অন্য সব হাটের তুলনায়। আমরাও এইখানে গরু মুলামুলি করতেছিলাম কেনার জন্য। আর এই গরুটা প্রায় আমাদের হয়ে গেছিল। আমরা 1,50,000 টাকা বলছিলাম, কিন্তু ওনারা 1,60,000 টাকার নিচে এই গরুটা বিক্রি করবো না, এই কারণে আর কি হইল না। ভাই গরুর যে দাম খাসি কিনা লয়ে যাই। ও খাসি দেখে আপনি কার ডাক্তার না জিনিস ভালো লাগছে না, তো লয়ে যাবেন না। এই খাসিটা ভাল লাগছিল, কিন্তু খাসি আছে বিক্রেতা নাই, এই কারণে 15-20 মিনিট যাবত বিক্রেতারে খুঁজলাম, কিন্তু পাইলাম না। এরপরে চলে আসলাম, ওই দিনের মতো হান্টিং শেষ আমাদের। 14 তারিখ বা শুক্রবার দিন দেখলাম গরুর বাজার অনেকটা স্থিতিশীল, এই কারণে আমরা সন্ধ্যাবেলা চলে গেলাম ফতুল্লা হাটে। হাটে গিয়ে সেকেন্ড যেই গরুটা মুলাইলাম ওই গরুটা আমাদের হয়ে গেল, তো এই গরুটা আর কি আমরা নিয়ে নিলাম।
এই গরুটার কেনার মোমেন্টটা খুবই সুন্দর ছিল আর খুবই এক্সাইটিং ছিল। তো ওনার কাছে দাম জিজ্ঞেস করছি, উনি বলছে 1,60,000 আর আমি বলছি 1,45,000, কিন্তু 1,47,000 গিয়া গরু ফিক্সড করলাম। 10,000 অ্যাডভান্স রাখো। জি আচ্ছা। আল্লাহ আধা ঘন্টা লাগবে, 1 ঘন্টা লাগবে, আইতাছি। ছোট ভাইরা আছে। আচ্ছা। নিয়ে আসেন ইনশাআল্লাহ। যখন আসেন তখন। অবশেষে নাইমের গরু কিনা ডান। অনেক দিন লাগায়া অনেকগুলা হাট ঘুরা, অনেক পরিমাণে ঘোরাঘুরি কইরা, অনেক পরিমাণে মুলামুলি কইরা আমরা দুই বন্ধু মিলা গরুটা কিনলাম। তো গরুটা কিনা আমাদের নিজেদের ভিতরে একটুখানি শান্তি কাজ করতেছিল। অনেক পরিমাণে পরিশ্রম করা হয়েছে এই গরুটা কেনার জন্য। রশি যে রশি আছে আর রশি লাগে। মাইন দা বেদা এ মাইন না বেদা ভাই ভিডিও ছিল এই শুরু হয়ে গেছে এটা শুরু হয়ে গেছে শেষ ভিডিও দর মাইন দর টান টান আমি চেক করলাম আমার মা হো দেই কোনদিকে যাম ধরো আমার তো দৌড়লাম কিছু কই নেগুর কিছু কই না আমি রাখছি গরুর সব ফর্মালিটিস ব্যাপারী মামারা সব টাকা পয়সা বুঝাই দিয়া হাসলি দিয়া গরু নিয়ে হাট থেকে বের হইতে প্রায় আমাদের 11:30টার মতো বাজে গেছে। আর আমরা যেহেতু 5 জন ছিলাম, আমি নাইম, নাইমের ভাই আর নাইমের ভাইয়ের 2টা বন্ধু, তো 3টা ছোট ভাই আর আমরা 2 বন্ধু একসাথে মিল্লা চিল করতে করতে গরু নিয়ে হাইটাই বাসার উদ্দেশ্যে রওনা করছি। আর এদিক দিয়ে রাত্র প্রায় 1টা বাজে গেছে। 1.5 ঘন্টায় 11:30টার থেকে 1টা পর্যন্ত 1.5 ঘন্টায় আমরা গরু নিয়ে আগাইতে পারছি হলো মাছডাইল পর্যন্ত। মানে ফতুল্লা হাট থেকে মাছডাইল আসতে আমাদের প্রায় 1.5 ঘন্টা লেগে গেছে। তো এখন আর আমাদের শরীর চলতেছে না, আর হাঁটতে হাঁটতে আমরা সবাই ক্লান্ত। আর এই গরু যেহেতু যাইব ফরাজিকান্দা, আরো অনেক রাস্তা, তো এই রাত কইরা এত রাস্তা পাড়ি দেওয়া সম্ভব না। এই কারণে একটা ডিসিশন নিলাম, গরু আজকে রাত্রেবেলা আমার বাসায় থাক, কালকে সকালবেলা আমরা ফরাজিকান্দা নিয়ে যামুনে। তো আরে বাসায় নিয়ে আসলাম, প্রায় রাত 1টা বাজে। তো ফরাজিকান্দা যাইতে গেলে না হইলো ভোর হয়ে যেত, বা ও এত হাঁটতে পারতো কিনা ঠিক আছিল না। গরুটা খুবই ভালো আর খুবই ফ্রেন্ডলি। ওরা মাত্র ফতুল্লা হাটেতে নিয়ে আসলাম আর 1.5-2 ঘন্টার পরিচয়ে ও প্রায় অনেক ক্লোজ হয়ে গেছে। আমি ওরা খাওয়াইতেছি, ও আমারে আদর করতেছে, ও আমার চিটাইতেছে না, আমি আর খাওয়াইতেছি দেখা। মানে গরুটা খুবই ভালো আর খুবই লক্ষ্মী আছিল। গরুটা 1 রাতের জন্য আমাদের বাসায় মেহমানে আসছিল, আর যেহেতু আমাদের অন্যান্য গরু ছিল, তো ওইখান থেকে ওরা খাবার দাবার দিয়ে ওরা আপ্যায়ন করে দিছিলাম। তো সকালবেলা নাইমও আসছে আর দিক দিয়ে আপনও আসছে, আর আমরা 3 জন মিলে রওনা হয়ে গেলাম গরুটারে তার নির্দিষ্ট গন্তব্যে দিয়ে আসার জন্য। তো নিয়ে হাঁটতেছিলাম, ভালোই লাগতেছিল। রাত্রেবেলা হাঁটছি, ওই সময় কোনো দুষ্টামি ফাইজলামানি করে না, একবার শান্তভাবে সুন্দরভাবে হাঁটছে। সকালবেলাও হাঁটতাছি, ও সুন্দরভাবে হাঁটতেছে, কোনো রকমের কোনো দুষ্টামি ফাইজলামানি নাই, সুন্দর একবারে হাঁটতাছিল। তো ওরে নিয়ে হাঁটতে হাঁটতে চলে গেছি ফরাজিকান্দা। মানে বিশাল রাস্তা, সেই ফতুল্লা হাট থেকে মাছডাইল, মাছডাইল থেকে ফরাজিকান্দা, মানে বিশাল রাস্তা, ও একটু ক্লান্তিও দেখায় নাই। আর এই পর্যন্তই ছিল আমাদের গরু কিনা নিয়ে এক্সপিরিয়েন্স, প্রথমবারের মতো একা গরু কিনা।